এগুলোর মধ্যে ইলিয়াস পিনাকির ব্লগিং আলাদা। কি আলাদা? তারা কোনো ইস্যু না থাকলেও এমন একটা রঙিন করে থাম্বেল বানাবে, মানে দেখেন অদ্ভুত একটা প্রশ্ন, সালাউদ্দিন সাহেব লুঙ্গি পরে কেন শিলংয়ে? মানে বাপ রে বাপ, কঠিন প্রশ্ন করতে পিনাকি দাদা। হ্যাঁ, মানে লুঙ্গি পরে থাকবে না কি পরে থাকবে? আপনার মতো ল্যাংটা হয়ে থাকবে? হ্যাঁ, নিজেকে জিজ্ঞাসা করছেন, আর একজনের লুঙ্গি লুঙ্গি খুঁজতেছেন আপনি। আপনি ল্যাংটা হয়ে আছেন কেন মানুষ যদি জিজ্ঞাসা করে? এই যে আপনার ল্যাংটা ছবিগুলো ভাইরাল হলো, এই ল্যাংটা ছবি ভাইরাল হওয়ার পরে কোনো বাপ তার মেয়ের সামনে এক টেবিলে খাইতে বসবে আপনার সাথে? বলেন বলেন, কোনো ছেলে আপনাকে নিয়ে তার মায়ের সামনে খাইতে বসবে? ওই চোখের সামনে ল্যাংটা ছবিগুলো আসবে। আপনি আরেকজন লুঙ্গি পরে আছেন কেন? এই যে প্রতিদিন ভিডিও করার যে তাগাদা, যে একটা করে ভিডিও বানাইতে হবে, ইনকাম করতে হবে, ব্লগিং করতে হবে, এগুলো থেকে বের হয়ে আসে। আপনাদের এই চাহিদা মেটানোর সক্ষমতা আমাদের নাই ভাই। হ্যাঁ, আপনাদের এই ক্ষুধা মেটানোর সক্ষমতা বাংলাদেশের নাগরিকদের নাই। আপনারা যে চেষ্টাটা করতেছেন যে আপনারা ডক্টর ইউনূসকে গ্রিপে রাখবেন, যতক্ষণ পর্যন্ত গ্রিপে আসে নাই ততক্ষণ পর্যন্ত গালিগালাজ করছেন। যেই আপনার গ্রিপে আসছে তখন প্রশংসা করা শুরু করছেন, যেই ভাগ পাচ্ছেন আর প্রশংসা করা শুরু করছেন, তাই না? আসিফ মাহমুদ আপনার সঙ্গে ফ্রান্স থেকে দেখা করে আসছে, এর আগ পর্যন্ত প্রত্যেক দিন ইলিয়াস সরকারের সমালোচনা করছেন। তাহলে কি এমন মধু দিয়ে আসলো আসিফ মাহমুদ আপনাকে ফ্রান্সে গিয়ে যে আপনি তারপর থেকে আর সমালোচনা করছেন না? বলেন তো। সব শেষে বলবো, এই যে বলছেন না যে তারেকের সাথে 2,500 পোলাপান ছাড়া কেউ নাই, এই বাংলাদেশে রাজনৈতিক ময়দানে আমরা রাজনীতিটা তৈরি করার কাজ করি, আর সেই রাজনীতিগুলো নিয়ে আপনারা ভিডিও ব্লগিং করেন। এই যে আমি 2 জন নিয়ে মাইকিং করলাম, সীমান্তে নাগরিক হত্যা, শুনুন শুনুন বাংলাদেশের নাগরিক শুনুন, আমাদের সীমান্তে 2 জন নাগরিক হত্যা করা হয়েছে। এই ভিডিও কাইটা সাইটে বিভিন্নভাবে ভিডিও আপনারা বানাইছেন। রাজনীতি আমরা তৈরি করি। শেখ হাসিনা আউলিয়া, দেশ করেছে দেউলিয়া, এই স্লোগানটা আমার তৈরি করা স্লোগান। এরকম অসংখ্য বয়ান তৈরি করা আমাদের।